সেই সন্দেহটা হচ্ছে যে আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা। ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে। আমার সেই স্বপ্ন, সেই ডাক সফল হয়েছে। আমি দেখেছি যে আমাদের তরুণেরা, আমাদের ছাত্ররা কিভাবে বুকের রক্ত দিয়ে তারা সেই ফ্যাসিস্টকে হটিয়ে দিয়ে একটা নতুন সূর্য সামনের দিকে নিয়ে এসেছে। এবং এই আন্দোলনে ছাত্র দলের ভূমিকা নিঃসন্দেহে স্বর্ণাক্ষরে লেখা থাকে। কারণ প্রথম থেকেই, বছর আগে থেকে, তখন থেকেই কিন্তু ছাত্র দল তার ভূমিকা রাখছে। আর এই শেষ সময় শুধু 36 দিনে তার ফ্যাসিস্টটা উঠে যায়নি, 15 বছরের আন্দোলনে, ত্যাগে, রক্তে কিন্তু ফ্যাসিস্টদেরকে হারতে হয়েছে। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। অবশ্যই 36 দিন ছিল একটা চূড়ান্ত যে আন্দোলন, সেই আন্দোলনের শেষ পর্যায়ে। সেই পর্যায়ে নিঃসন্দেহে আমাদের ছেলেরা তাদের অবদান রেখেছে। আমরা একটা হিসাব দেখেছি আমাদের, সেই হিসাবে দেখেছি যে প্রায় 2000 ছেলে যারা শহীদ হয়েছে, তাদের মধ্যে প্রায় 800 ছেলে আমাদের ছাত্র দলের ছেলেরা রয়েছে। আমি আমার ঠাকুরগা জেলার কথা বলতে পারি, 9 জন যে শহীদ হয়েছে, সেই 9 জনের মধ্যে 7 জনই হচ্ছে আমার ছাত্র দলের। তাই এই কথা যারা বলেন যে ছাত্র দলের কোনো ভূমিকা ছিল না, বিএনপির কোনো ভূমিকা ছিল না, আমার মনে হয় তাদের সঠিকভাবে উপলব্ধি করা দরকার, তথ্যগুলো নেওয়া দরকার, তারপরে সে কথাটা বললে সেটা ভালো হবে। আজকে একটা অত্যন্ত ক্রান্তিকালে আমরা কিন্তু বাস করছি, এবং এই ক্রান্তিকালটা হচ্ছে যে একটা ভয়াবহ একটা ফ্যাসিবাদী অবস্থান থেকে, একটা শাসন থেকে আমরা একটা গণতান্ত্রিক শাসনে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে যাচ্ছে। গোটা দেশের মানুষ এখন সেটাই চায় যে অতি দ্রুত যেন তারা একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারে। কিন্তু এখন পর্যন্ত 7 মাস আমরা সেই জায়গায় যেতে পারিনি। কারণ আমরা দেখছি যে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তাকে সমর্থন দিয়েছি। তারা চেষ্টা করছেন অতি দ্রুত কিছু কাজ শেষ করে এই নির্বাচনের দিকে যাওয়া। সেই সন্দেহটা হচ্ছে যে আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা। কারণ আছে এই সন্দেহ সৃষ্টি হওয়ার। তার মধ্যে গতকালই একটা খবর বেরিয়েছে, নিশ্চয়ই আপনি দেখেছেন, যে লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায়। আমি কথাটা এই জন্য তুললাম, যেটা অনেককেই দেখলাম, আমি আপনার ঠিক খেয়াল করেন এই কথাটা কালকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন। তার মানে কি আমরা এটা মনে করবো যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? এই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না, দেশের মানুষ তা হতে দেবে না। আমরা খুব পরিষ্কার করে বলছি, অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো। ছাত্র সংগঠন ইতিমধ্যে করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। যখন দল তৈরি করবেন স্বাগত জানাবো। তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। আমি আবার বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে, সরকার প্রধানকে, যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো ব্যবস্থা নিন। তারা জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে, সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না।